৬২ দিনের মধ্যে জয়নগরের যে ঘটনাটি ঘটেছিল, একটি স্কুল ছাত্রীর সঙ্গে তার যে অভিযুক্ত তার বিরুদ্ধে রায় ঘোষণা করে দিল আদালত, এবং তার যে রায় হলো সেটা হচ্ছে গিয়ে ফাঁসি। কিন্তু ৪ মাসের উপরে হয়ে গেল, যেটা আরজি করে অভয়ার সঙ্গে যে নৃশংস ঘটনাটা ঘটেছিল তার কিন্তু কোনো ফলাফল এখনো অবধি বেরালো না। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো আজকে যেটা না বললেই নয়, আমি যে পেপারটা থেকে খবর পড়ি তার নাম বর্তমান, তার আজকে জন্মদিন। তার যে প্রতিষ্ঠাতা বরুণ সেনগুপ্ত আজকে বর্তমানের বেশিরভাগ জুড়ে তার তাকে নিয়ে লেখা, স্বাভাবিক ব্যাপার, তাকে নিয়ে লেখা হবে যেহেতু এই পেপারের সে প্রতিষ্ঠাতা। এখানে একটা জায়গায় দেখলাম যে তিনি নাকি সাংবাদিকতার উত্তম কুমার, তো এই জিনিসটা না বললেই নয়। তো খবরে ফেরা যাক। যেটা বলা হচ্ছিল যে জয়নগরের যে ঘটনাটা ঘটেছে তার রায় ঘোষণা করে দিল কালকে আদালত। তো আগে দেখা যাক যে কি হয়েছিল ঘটনাটা ঘটেছিল হচ্ছে গিয়ে ৪ঠা অক্টোবর জয়নগরের কুলতলি বলে একটা গ্রাম আছে, সেখানের একটা মহিষমারি বাজার আছে, ওই এলাকায় একজন ছাত্রী ছিল, সে টিউশন পড়তে যাচ্ছিল। তখন টিউশন পড়তে যাওয়ার সময় যে অভিযুক্ত ছিল তার নাম হচ্ছে গিয়ে মুস্তাকিন সর্দার, সে তাকে ফলো করে তাকে কিডন্যাপ করে তাকে তার সঙ্গে একটা জায়গায় নিয়ে গিয়ে তার সঙ্গে খুব বাজে কাজ করে, তারপর তাকে মাটির মধ্যে মুখ চাপা দিয়ে মেরে ফেলার পরও তার সঙ্গে সেই বাজে কাজটাই করে। তো এই ব্যাপার নিয়ে খুব উত্তপ্ত হয়ে গেছিল জয়নগর। ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যে সেখানকার পুলিশ এই মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করার পর তার উপর তদন্ত শুরু হয়, সিট গঠন করা হয়। সিটের পক্ষ থেকে খুব অল্প দিনের মধ্যে চার্জশিট পেশ করে দেওয়া হয়, আর সেই চার্জশিটের প্রেক্ষিতে চলে হচ্ছে গিয়ে এই আদালতে মামলা শুরু হওয়ার পর বৃহস্পতিবার মানে পরশুদিন হচ্ছে গিয়ে তাকে দোষী বলে সাব্যস্ত করা হয়, আর কালকে তার বিরুদ্ধে মানে তার যে ফাঁসি সেই রায় ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু এখানে এই জিনিসটাকে মেন তুলনা করা হচ্ছে কি আরজি করের কেসের সঙ্গে, কারণ আরজি করের কেস ৪ মাস চলে গেছে, ৪ মাসের পরও এখনো কোনো চূড়ান্ত একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যদিও খুব মানে বেশি দিন না, একদম সদ্যই সেখানের মামলা শুরু হয়েছে। মানে এই কেসের যে মামলাটা চলছে সেই মামলাটা এতদিন তো ধরপাকড় তথ্য প্রমাণ জোগাড় হচ্ছিল, কিন্তু আদালত রিলেটেড যে কেস সেটা ডিসেম্বর মাসের কিছু আগে থেকে একটু শুরু হয়েছে। এখানে সেটাই বলা হচ্ছে যে রাজ্য পুলিশ এখানে যে যতটা তাড়াতাড়ি এই কেসটাকে সমাধান করে ফেলতে পারলো, কেন্দ্রীয় সংস্থা সিবিআই কিন্তু এটা পাচ্ছে না। আর এখানে এটাও বলা হচ্ছে যে রাজ্য পুলিশ যেই প্যাটার্ন, মানে এখানে বলছে যে একটা প্যাটার্নের নাম কি দেওয়া হয়েছে, প্যাটার্নটার নাম দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে গেট প্যাটার্ন। এই গেট প্যাটার্ন পদ্ধতিতে এখানকার পুলিশ একদম চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পেরেছে। এখানে গেট প্যাটার্নটা কি জিনিস, এখানে গেট প্যাটার্ন বলতে বলা হয়েছে একজন অভিযুক্তের শরীরী ভাষা এবং হাঁটা চলার ধরন পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করা হয় এই পদ্ধতিতে, এই পদ্ধতি আইন স্বীকৃত। তো এখানে কি ব্যাপারটা বলা হয়েছে, এখানে বলা হয়েছিল যে এই যে অভিযুক্ত মুস্তাকিন সর্দার তিনি যখন এই কাণ্ডটা ঘটাচ্ছিল তখন তার কিছু ফুটেজ পাওয়া গেছে সিসিটিভি ক্যামেরা, 3টে ক্যামেরার ফুটেজ, যেখানে একটাতে তিনি ওই যে মারা গিয়েছেন যে ছাত্রী তাকে অনুসরণ করছিল, একটাতে তাকে সাইকেলে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, এরকম আরেকটা ফুটেজও আছে। তো এই প্যাটার্নটা তারা দেখেছিল, তারপর সেম জিনিস সাইকেল নিয়ে সংশোধনাগারে গিয়ে বা জেলে গিয়ে তাকে সেম জিনিসগুলো করতে বলে পুলিশ, তখন সেইগুলো করে সেগুলোর ভিডিও ফুটেজ বা ভিডিও তোলা হয়, তখন সেইটাকে সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে মেলানো হয়। মেলানোর পর দেখে যে পুরো সেম প্যাটার্ন, তখন পুলিশ একদম ঠিক কনফার্ম হয়ে যায়, আর পুলিশ এটাকে আদালতেও পেশ করে। আদালতের বিচারকও এই জিনিসটা দেখে কনফার্ম করে যে এই মুস্তাকিন সর্দারই আসল অভিযুক্ত। আর এই যে এই জিনিসটা হয়েছিল, এটা কিন্তু হয়েছিল বারুইপুরের একটা আদালতে, আর তার বিরুদ্ধে কিন্তু পক্সো কেস লিখেছিল এই মুস্তাকিন সর্দারের বিরুদ্ধে, যেহেতু যার সাথে তিনি এই অপকর্মটা করেছেন সে একটু 18 বছরের নিচে ছিল, তো সেটা পক্সো কেসের আন্ডারে চলে গিয়েছিল। তো এইভাবে আলটিমেটলি তার বিরুদ্ধে ফাঁসির ঘোষণা করা হলো। কিন্তু তিনি চেয়েছিলেন যে তার যে সাজাটা সেটা যাতে একটু লঘু হয়, কিন্তু সেই সাজা লঘু করেনি এখনো পর্যন্ত। এবার জানা নেই যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন কিনা। আর এই রায় মানে এই যে কেসটা লড়া হয়েছিল, এই কেসটা লড়ার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে একটা খুব প্রতিভাশালী বা খুব ভালো একজন উকিলকে দেওয়া হয়েছিল, তার নাম বিভাস চট্টোপাধ্যায়। আর এই যে রায় বেরিয়েছে, এই রায়ে বেরানোর ফলে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, তিনি খুশি, এবং তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় 0 টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার, ন্যায় বিচার মিলবে, দেরি হবে না, এ ব্যাপারে সবাইকে আশ্বস্ত করতে চায়, এটা তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। আর টিএমসির যে সর্বভারতীয় সম্পাদক আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিছু জানিয়েছেন। তিনি বলেছেন, যৌন হেনস্থার ক্ষেত্রে বিচার হোক দ্রুত এবং কড়া। ধন্যবাদ জানাচ্ছি বারুইপুর
পুলিশ জেলা সুপার পলাশ ঢালির নেতৃত্বাধীন সিট কমিটিকে। তো আমি যেটা বলেছিলাম যে গ্রেপ্তারের পরে সিট গঠন করা হয়েছে, আর সিট 25 দিনে মানে তদন্ত যখন শুরু হয়েছিল গ্রেপ্তারের পর তার 25 দিনের মাথায় কিন্তু সিট এই চার্জশিটটা দিয়ে দেয়। আর তারপরে 62 দিনের মাথায়, এখানে আমি 62 দিন বলছি কারণ পেপারে 62 দিন লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি বেশিরভাগ জায়গায় লেখাচ্ছে 61 দিন, ঠিক আছে 61 বা 62 যেটাই হোক, আমি 62 দিনের মধ্যে বলছি। এই আদালতের পক্ষ থেকে রায় ঘোষণা করে দেয়। আর এই যে রায়টা বেরিয়েছে তার যে জাজ ছিল তার নাম সুব্রত চট্টোপাধ্যায়। তো এত কিছু বলেছে ঠিক, কিন্তু এটাকে বারবার তুলনা করা হচ্ছে কিন্তু এই আরজি করের অভয়া কেসের সাথে। আরজি করের অভয়া কেসের 4 মাস চলে গেল, এখনো শুধু সঞ্জয় রায়কেই ধরা পড়েছে, সঞ্জয় রায় ধরা পড়েছে, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কেউ জানাতে পারেনি। এদিকে পেপারে লিখেছে যে তোমার এই সিবিআই বা কেন্দ্রীয় সংস্থার উচিত এই যে রাজ্য সরকার যে গেট প্যাটার্ন পদ্ধতি নিয়ে এত তাড়াতাড়ি একটা মীমাংসায় চলে এসছে বা একটা সিদ্ধান্তে আসতে পেরেছে, সেটাকে যেন সিবিআইও অনুসরণ করে আর তাড়াতাড়ি এই অভয়ার কেসের মীমাংসা করে। তো জয়নগরের কেস আর আরজিকরের কেস নিয়ে যে খবরটা ছিল সেটা ছিল এই অবধি। তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো, খারাপ ভালো যেটাই লাগুক জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, না ভালো লাগলে যেটা বলেছি আমি আনলাইক করতে পারো। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটা শেয়ারও করতে পারো তোমরা। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ আমার নয়তো অন্য কারো ভিডিও দেখতে পারো তোমরা। তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, টাটা।